পরিবহনে প্রতিদিন 100 কোটি টাকা চাঁদাবাজি করা হয়। এই 100 কোটি টাকাই কি সমঝোতার ভিত্তিতে করা হয়? তাহলে যাত্রাবাড়িতে চাঁদা না দেওয়ার অপরাধে লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হলো কেন? এই যে প্রত্যেকটা দিন পরিবহন সেক্টর থেকে 100 কোটি টাকা চাঁদাবাজি করা হয়, এই সম্পূর্ণ টাকা কি সমঝোতার ভিত্তিতে হয়? না না, আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদামুক্ত বাংলাদেশ। এই যে পরিবহনগুলোতে চাঁদাবাজি করা হয়, আল্লাহর দিনটা শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত সারাটা দিন চাঁদাবাজি করা হয় পরিবহন সেক্টরে। এগুলোর প্রভাব কি শুধুমাত্র পরিবহনের চালক এবং পরিবহনের মালিকরা সাফার করে? না ভাই, এটা সাফার করি আমি, আপনি, আমরা সকলে এটা সাফার করি। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ঢাকা টু রাজশাহীর ভাড়া কত। এটা যদি এই রাস্তায় যত যা বরাবর চাঁদা দিতে যায়, এই চাঁদাগুলো যদি পৌরসভার চাঁদা, রাস্তার চাঁদা, টোলের চাঁদা, অকাজীয় চাঁদা, এইগুলো যদি বন্ধ করা যায়, আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন 20% ভাড়া কমে আসবে। এই যে চাঁদাগুলো তারা দিতে দিতে যায়, এটা আমাদের রক্তে ঘামের টাকা দিয়ে দিতে দিতে যায়। আপনার ভাড়া যেখানে 80 টাকা, সেখানে আপনার কাছ থেকে 100 টাকা নেওয়া হয় শুধুমাত্র চাঁদার জন্য। আমি একবার বলেছিলাম, ভাই এত ভাড়া কেন নিচ্ছেন? তখন বলে অমুক ভাড়া দিতে হয়, তমক ভাড়া দিতে হয়, অমুক পৌরসভার ট্রোল দিতে হয়, নানান ট্রোল দিতে দিতে আমার আপনার কাম সারা। আমরা চেয়েছিলাম চাঁদামুক্ত বাংলাদেশ, আমরা যেখানে নিরাপদে বাঁচতে পারবো, কিন্তু আমরা সেই সমঝোতার ভিত্তিতে পড়ে গেলাম। ভাই, আগে চাঁদা ছিল, এখন সমঝোতা। কোথায় যাব আমি, আপনি বলেন? আপনি একটাবার লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা দিন একটা সেক্টর থেকে 100 কোটি টাকা চাঁদাবাজি করা হয়। এই টাকাগুলো কি সমঝোতার ভিত্তিতে করা হয়?